হরে কৃষ্ণা। সকল ভক্তজন প্রণাম, সকল জনের ধন্যবাদ একসঙ্গে নাম করার জন্য। তা আমরা এখন ছিল প্রভুপাদের নাম গ্রন্থ থেকে পাঠ করব। দ্য মিনিং অফ দ্য নেম রামা। তো আমরা এর আগে এখন যেটা চলছে সেটা হচ্ছে আহ ভগবানের নামের, এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, কীর্তন করছি, এর অর্থ কি, এখানে যে হরে কৃষ্ণা রাম এই শব্দগুলোর মানে কি বা এর অ্যাকচুয়ালি কি মানে, এবং আচার্যরা বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সময় আমাদের এই মন্ত্রের অর্থের অনুধ্যান করা উচিত। হ্যাঁ, তার ফলে আমরা আরো সুন্দরভাবে হরিনাম করতে পারবো। তো সেটা একটা মানে প্র্যাকটিস আমাদের করা উচিত। তাই সেজন্য আমাদের ভালো করে বোঝা উচিত যে আচার্যরা কি বলতে চাইছেন, এই এই হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ কি। তো এখানে বলছেন, দোজ হু আর অ্যাকচুয়ালি যোগীজ ট্রুলি এনজয়, বাট হাউ ডু দে এনজয়। তো যারা প্রকৃতপক্ষে যোগী, হ্যাঁ, তারা প্রকৃতপক্ষে আনন্দ উপভোগ করছেন, কিন্তু তারা কিভাবে আনন্দ পাচ্ছেন? রমন্তে যোগিনা অনন্তে, their enjoyment is unlimited. That unlimited enjoyment is real happiness. And such happiness is spiritual, not material. তো সেই আনন্দ হচ্ছে অনন্ত। রমন্তে যোগিনা অনন্ত, সেই আনন্দ হচ্ছে অনন্ত। এবং সেই আনন্দ অনন্ত হওয়ার ফলে কি হচ্ছে? সেটাই হচ্ছে সেই প্রকার অনন্ত আনন্দই কিন্তু প্রকৃতপক্ষে আমাদের প্রকৃত সুখ করতে পারে। এবং এই সুখ হচ্ছে আধ্যাত্মিক সুখ, এই সুখ জাগতিক সুখ নয়। দিস ইজ দ্য রিয়েল মিনিং অফ রামা। অ্যাজ, এটাই হচ্ছে রামের প্রকৃত মানে। অ্যাজ ইন দ্য চ্যান্ট হরে রামা, রামা মিনস এনজয়মেন্ট থ্রু স্পিরিচুয়াল লাইফ। রামা মিনস হচ্ছে রমন্তে, রমন মানে হচ্ছে আনন্দ, আধ্যাত্মিক জীবনের মাধ্যমে আনন্দ পাওয়া। স্পিরিচুয়াল লাইফ ইজ অল প্লেজার অ্যান্ড কৃষ্ণা ইজ অল প্লেজার। আধ্যাত্মিক জীবন, পারমার্থিক জীবন মানে আনন্দময় জীবন, এবং কৃষ্ণ হচ্ছে সমস্ত আনন্দের উৎস, আনন্দময় অভ্যাসাত, কৃষ্ণ বলছেন। তো এটা মানে হচ্ছে রাম। তা এটা ছিল প্রভুপাদ ইয়েতে বলছেন, পারফেকশন অফ যোগাতে বলছেন। আমরা একটু পড়তে পারি, ছোট ছোট অংশ আছে। এর পরের অংশ হচ্ছে, হরে রামা রেফার্স বোথ টু শ্রী রাম, বলরাম অ্যান্ড লর্ড রামচন্দ্র। We may mention an incident that took place between two of our sannyasis while we were preaching the Hare Krishna Mahamantra in Hyderabad. আমরা এই ঘটনাটি উল্লেখ করতে পারি, হ্যাঁ, যখন যে বিষয়টা যেটা যেই ঘটনাটি ঘটেছিল দুজন সন্ন্যাসীর মধ্যে, যখন আমরা হায়দ্রাবাদে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করছিলাম। ওয়ান অফ দেম স্টেটেড দ্যাট হরে রামা রেফার্স টু শ্রী বলরামা। একজন একজন সন্ন্যাসী বলেছিলেন যে হরে রাম মানে হচ্ছে শ্রী বলরামকে বোঝায়। and the other protested that হরে রামা means লর্ড রাম। এবং আরেকজন সন্ন্যাসী বলেছিলেন যে হরে রামা মানে হচ্ছে রামচন্দ্র। আনফর্চুনেটলি দ্য কন্ট্রোভার্সি কেম টু মি। এবং আলটিমেটলি দ্য কন্ট্রোভার্সি কেম টু মি, শেষ পর্যন্ত এই যে বিতর্কটা চলছিল সেটা আমার কাছে আসে। and I gave the decision that if someone says that Rama in Hare Rama is Lord Ramachandra and someone else says that Rama in Hare Rama is Balaram, both are correct, because there is no difference between Sri Balaram and Lord Ram. তো যখন আমার কাছে সেই বিষয়টা আসে, আমাকে সিদ্ধান্ত দিতে হয়, তখন আমি তাদেরকে বলি যে রামা বলতে কেউ যদি মনে করে রামচন্দ্র, আর কেউ যদি মনে করে বলরাম, দুটোই ঠিক। কারণ বলরাম এবং রামচন্দ্রের মধ্যে কোনো পার্থক্য নেই। দোজ হু আর অ্যাওয়ার্ড অফ দ্য বিষ্ণু তত্ত্ব ডু নট ফাইট ওভার অল দিস ডিটেলস। যারা বিষ্ণু তত্ত্ব সম্বন্ধে অবগত আছেন, তারা এই প্রকার আহ বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক করেন না। এটা চৈতন্য চরিতামৃতের আদি লীলা 5 নম্বর অধ্যায়ের 132 নম্বর শ্লোকের প্রসঙ্গে শিলা প্রভুপাদ এটা বলেছেন। দেন এটা তাৎপর্যের মধ্যে, হ্যাঁ, তাৎপর্যের মধ্যেই এটা আছে। এখানে বলছেন, যেই যেই রূপে যারে সেই তাহা কহে, সকল সমভাবে কৃষ্ণ, সকল সমভাবে কৃষ্ণে কিছু মিথ্যা নহে। যেই যেই, যেই যেই রূপে জানে সেই তাহা কহে, সকল সমভাবে কৃষ্ণ, সকল সম্ভাবে, সকল সম্ভাবে কৃষ্ণ কিছু নয়,
কিছু মিথ্যা না। In whatever form one knows the Lord, one speaks of him in that way. In this, there, there is no falsity, since everything is possible in Krishna. তো সেই প্রসঙ্গেই শ্রীল প্রভুপাদ এই বিষয়টি অবতারণা করেছেন। তো এখানে আরো বিস্তারিত ভাবে আহ, সেটা ব্যাখ্যা করা হয়েছে, আপনারা পড়তে পারেন। আমরা কালকেও পড়তে পারি এই বিষয়টা আরেকবার ডিটেলসে। এবং সম্প্রতি রঞ্জন প্রভু এটা নিয়ে গত শনিবার দিন আলোচনা হচ্ছিল আমাদের। তো এটা হচ্ছে এখানে ব্যাখ্যা, যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে ছিল প্রপদ বোঝাচ্ছে যে আমরা কিভাবে বুঝবো এই যে হরে কৃষ্ণ রাম, একটা রামের মেইন মূল যেটা মানে সেটা হচ্ছে যে আনন্দ। রমন্তি চৌকিনা অনন্ত, অনন্ত আনন্দের উৎস হচ্ছেন রাম। তো এইভাবে আমরা ব্যাপারটা বুঝতে পারি। আর হচ্ছে যে বলরাম, বলরামও সে আনন্দ দিতে পারেন, রামচন্দ্র সে আনন্দ দিতে পারেন। সুতরাং সেখানে কোনো পার্থক্য নেই। तो हरे नाम प्रभु की जय, श्री प्रभुपाद की जय, गौर भक्त वृंदो की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।